এই মোবাইল বন্ধ করা যায় না? এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ হেদায়াত না দিলে কি করার? শুনেন, আপনারা এখানে এখন দেখতেছেন ও সৌদি, কাতার, আমেরিকা, ওখানে বহু মুসলমানরা এই মিডিয়ার মাধ্যমে দেখতেছে। ঠিক না? আমি এটাকে সওয়াব বলি না, গুনাহ বলি না, আর এদের জন্য আমি কিছু হাদিয়াও দেই না, এদের পক্ষেও বলি না। যতবার বলি বিপক্ষে বলি, কিন্তু কিছু ফায়দা হয় না, হয় না? মিডিয়ার মাধ্যমে কিছু ফায়দা হয়, কিন্তু ক্ষতিও কম হয় না মাঝে মাঝে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। যারা ক্যামেরা বরাবর বসছেন আপনারা উঠে ডান বামে বসলেই তো ভালো হয়। আপনারা আরো আগে এসে সামনে বসলে আরো ভালো হতো। আসছেন একটু দেরি করে এসে দেখেন সামনে জায়গা নেই, বসছেন পাশে, দোষ কি আমার? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন হে উম্মতেরা, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ, এবার ব্যাখ্যা। হাদিসের তরজমা ব্যাখ্যার পরে কিছু টাইম চলে যাবে। হাদিসের তরজমা কি? আল্লাহকে বেজার করে দুনিয়ার অন্য কারো হুকুম মানা কি? এটা তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমি মনের থেকে বানায় দিলে হবে না। নবীজি সাহাবাদেরকে ব্যাখ্যা শিখিয়েছেন, তাদের থেকে তাবিঈন, তারপরে তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এভাবে ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন যারা, ওই ব্যাখ্যাই দিতে হবে। এর মধ্যে বরকত। নিজের থেকে বানায় দিলে বরকত হবে না, ঝামেলা হবে। কারণ আমি বানাইতে যাব, আমার জবান তো যারা আমাদেরকে শিখাইছেন তাদের তুলনায় আমার জবানটা দুর্বল, তাদের চোখের তুলনায় আমার চোখ না পাক। তারা তো তাকওয়ার মানদণ্ডে জীবনকে কাটায় গেছেন, আমার তো তাকওয়া নেই। আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক, হাত না পাক, গুনাহের কারণে। মানুষ বলে আমি বড় বক্তা, আল্লাহ বলেন আমি জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো। কেউ জানে না, কে জানে? এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। কেমন তিন ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার জ্ঞানীরা বলবে এরা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তিনজন কোথায় যাবে? কেমন তিনজন? প্রথম হলো শহীদ, গলা কাটা শহীদ। আল্লাহ বলবেন এই শহীদ এদিকে আয়, তোর জামা কাপড়ের রক্ত কেন? বলে আল্লাহ শাহাদাত বরণ করেছি যুদ্ধ করে। বলে যুদ্ধ কেন করেছো? বলে দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য। আল্লাহ বলেন দুনিয়াওয়ালা তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তুই দ্বীনের জন্য যুদ্ধ কর নাই, তুই মানুষের স্বাগত আর বাহবা পাওয়ার জন্য তুই চেয়েছো শহীদ হলে তোর স্মৃতির পাতায় ছবি আঁকবে, মরে মরে ছবি তোলা হবে, ছবিটা আনা হবে, মানুষ তোকে সম্মান করবে, স্বাগতম দিবে, ফুলের তোড়া দিবে। তাহলে যেটা তুই চাইছো এটা দুনিয়ায় হয়ে গেছে, আমার কাছে কিছু নেই। আল্লাহ বলবেন ফেরেশতা একে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিতে গিয়া নিজে তিনবার বেহুশ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি হলো আমার মতো আলেম, বলবে এই আলেম দিকে মাওলানা সাহেব, তোমার আমি কোরআন হাদিসের ইলম দিছিলাম, কি করছো? ও আল্লাহ, পুরো দুনিয়াটা গরম বানিয়ে দিছি না বয়ান করে, দ্বীনের দাওয়াত দিছি, আমার বয়ানে গোটা পৃথিবী মাতোয়ারা ছিল,
আল্লাহ বলেন মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তোর নাম কেন ছোট পোস্টারে তোর মনে রাগ আসছে কেউ জানে না, আমি আল্লাহ জানি। হাদিয়া কম দিছে আর দাওয়াত দেওয়া নাই কেউ জানে না, আমি জানি। নামের শুরুতে আল্লাহ রেখে নাই, মনে কষ্ট নিয়েছ কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলবেন ওর ভেতরটা খারাপ, আমার বিচার ভেতর থেকে জাহান্নামের শিকল লাগায় মাওলানাকে জাহান্নামে দাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবে দানবী। আল্লাহ বলবেন এই তোরে ফকির বানাই নেই, টাকাওয়ালা বানিয়েছি। বস কি করছো টাকা? বলে মাদ্রাসা মসজিদ করেছি, কাল ভাগ করেছি, জনগণের খেদমত করেছি। তাই বলে হ্যাঁ, তাই তো তোর মানুষ জানে, আমি তো তোর ভেতরেরটা জানি। তোরে আল্লাহ না বললে মাথা গরম। দান করেছো মাদ্রাসা মসজিদে 10,000, চায়ের দোকানে বসে চা বাবাজি করেছে, মাদ্রাসা তো আমি করে দিয়েছি। আল্লাহ বলেন আমি জানি তোর অন্তরে ভেজাল। ফেরেশতাকে আল্লাহ বলবেন জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে নাও। এই তিন ব্যক্তির হালাত যদি এমন হয়, আপনার আমার উপায় কি হবে? একবার কি চিন্তা করেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে। এই তরজমার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আমার কথা বুঝা যায় তো? আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা কি? এখন একজন পীরের ভক্ত দাঁড়ায় যদি হাফিজ নাই, পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম বহুত আছে সমাজে। পীর সাহেবের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? চিন্তা করেন তো। ওই লোকটা শুধু তরজমার উপরে চলে, ব্যাখ্যা কি জিনিস বুঝেই না। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বামানে তু মুর্দাবাদ জিন্দা। দুনিয়ার সবাই বেজার হবে, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। হাদিসের আলোচনা, এরপরে গিয়ে আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার মা বাবা ভাই বোন সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার জবাব, দুনিয়ার সবাই হলো ক্ষণস্থায়ী, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী। দুই নাম্বার জবাব, দুনিয়ার সব মানুষ আমার সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ সব সময়ের জন্য আমার আপন এবং আসল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, वहाँ रुखारे के बाशी बा खुदा এই বাংলারা একজনে কান্দে, তুমি ওদিকে তাকাও কেন? তুমি নিজের দিকে তাকায় আফসোস করো, তোমার কান্না আসে না কেন? কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কান্না আসবে, এটাই স্বাভাবিক। হাসির প্যান্ডেলে হাসি আসাটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না যদি না আসে, বড় কপাল খারাপ। অন্যের কান্নার দিকে তাকায় না, চিন্তা করো আমি মানুষ হতে পারি নাই। যদি মানুষ হতে পারতাম, তাহলে আমার আল্লাহর মহব্বতে কেন চোখে পানি আসবে না?
দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই, শক্ত দিলওয়ালা, চোখে কান্না আসে না। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ আযাবের ভয়ে পাথর কান্না করে, ঝর্ণা প্রবাহমান, শুধু ঝর্ণা না, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। এটা পাথর যদি কাঁদে, মানুষ তোমার দিলটা কি পাথরের থেকে শক্ত, তোমার চোখে কেন পানি নাই? বুঝা গেল গুনার কারণে দিলটা মরে গেছে। দিলকে জিন্দা করো। দিল জিন্দা করার জায়গা উলামায়ে কেরামের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। আল্লাহ ওয়ালাদের মজলিসটা কেমন? ওলামায়ে কেরামের মজলিসটা কেমন? সূর্যের গরমে জমিনটা যেমন ফেটে চমচির হয়ে যায়, ওখানে আর ফসল হয় না, চাষাবাদ হয় না। গুনাহ করিয়া যাদের দিলটাকে ভেঙে চমচির করে ফেলেছ, ওই শুকনা জমিনে আমার আল্লাহর রহমতের বৃষ্টি এসে যেমন নরম বানায় দেয়, ফসল উৎপাদন হয়। আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসে যাদের হিকমতের বয়ান শুরু, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিনগুলো জিন্দা করে দিবে। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে আমার আল্লাহর মতো আপন কেউ নেই। দুনিয়াতে আপন আছে, তবে নিঃস্বার্থ কেউ নেই, সব স্বার্থপর। আর আমার আল্লাহ এমন আপন, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়াতে তাকায় দেখলাম এই বাংলার জমিনে স্বার্থের একটু আঘাত লাগার কারণে মা বাবা হইয়া সন্তানের জবাই করে ফেলে। সন্তান মা বাবাকে স্বার্থের টানে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহ দেয়া পানি, আল্লাহ দেয়া বাতাস, আল্লাহ দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া যারা এখন আল্লাহকে মানো না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে তোমাকে মেরে ফেলতেন। আল্লাহ স্বার্থের জন্য তোমার একবার খারাপ ব্যবহার করেন নাই, বরং আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলেন, যারা আমারে মানো, তুই যেই গাছের ফল খেতে পারবি, যারা মানে না তাদের জন্য সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম। আল্লাহ মুমিন বান্দা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। আল্লাহ কাউকে ধরেন না। আল্লাহ রেডি রাখছেন ফলাফলের বেলায় দেখতে বাবাকে জান্নাতি কে জাহান্নামী। দুনিয়া পরীক্ষার ফল বাধা দেওয়া যায় না। আল্লাহ তাআলা এজন্য সব নিয়ামত ভোগ করার স্বাধীনতা দিলেন সবাইকে। এ কারণে মুমিন যেই রাস্তা দিয়া চলে, বেঈমান সে রাস্তা দিয়া চলে। মুমিনও যেই গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খায়। আল্লাহ বাধা দেন না। বাধা না দিয়ে আল্লাহ কি বেজার হয় না, বরং আল্লাহ বারবার ডাকে, না আমার রহমতের দরজা খোলা, আমার দরজা সে কই যাবি, আমার দরজার বাইরে যেখানেই যাবি সেখানে জাহান্নাম ছাড়া কোনো দরজা নাই। রহমতের দরজা খুলে আল্লাহ ডাকে, আসো। ফজরের সময় ডাকলেন, আসরে, যোহরে, মাগরিবে ডাকলেন। বান্দা তুই মুয়াজ্জিনের ডাকে যাও না, আল্লাহর
বরং আল্লাহ বলেন আমি এত দয়ার মালিক, আমি এখন রাতের গভীরে তোকে ডাকার জন্য প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রথম আসমানে আল্লাহ আসেননি? কথা বলেন না কেন? দিনে না রাতে? রাতের কোন অংশ প্রথম না শেষ? কোন দিন আসেন? কোন দিন? শুক্রবার না প্রতিদিন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু দরকার নাই, ঘুমান কেন? ঘুমান কেন? দৈনন্দিন 5 বার আযান দেওয়া হয়, জানা থাকলে বলেন 5 বেলার আযানের সিস্টেম কি এক না একটু ব্যবধান আছে? কোন আযানের ব্যবধান? ব্যবধানটা কি? অর্থ কি? ঘুমের চাই নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমে ধরছে আপনাদের? আমার জানার মতে এই জাতি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না? আল্লাহ জিজ্ঞেস করবে কি হক আদায় করছে? মাইয়ার হক, পোলার হক, বউয়ের হক আদায় করতে না পারলেও খোদার মালিক সারা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করেছি। কেউ ঘুমাবে না, রাতের দিন বানায় সারা রাত মোবাইল চালায়। আর করে কি? ভালো কোনো বয়ান শুনে? শুধু জেনা চলে, জেনা ঘরে ঘরে, রুমে রুমে। বাবা মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। যেই পরিমাণ ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ, মোবাইলের মাধ্যমে উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারাটা বাঁধা হয়ে গেল। আমার আল্লাহ কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে।
মিজানে নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে সিরাত মিজানে কষ্ট হয় না তো আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে কবুল করে আর আস্তে করে বলে আল্লাহকে বেজার করা যাবে কেন আমার আল্লাহর মতো আপন কেউ নাই এই যদি সারা রাত বয়ান করি আল্লাহ কেমন আপন সারা রাত চলে যাবে আমার আল্লাহ কেমন দয়ার মালিক এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলীগের বয়ান চলতেছে পীর মাশায়েখের বয়ান চলতেছে জুমা খতিবের বয়ান চলতেছে আমাদের বক্তাদের বয়ান যোহরের পরে আসরের পরে মাগরিবের পরে বয়ান আর বয়ান ফলাফল কেন শূন্য এই যে এত মানুষ ময়দানে ভরা বললো অনেক লোক হয়েছে লাভ কি ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কি বলেন এখানে বহু আল্লাহ বান্দা আছেন এই আপনারা এরকম কেন করেন এত বুঝাইলাম আসলে কিছু বলছি না শুরুতে এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মোনাজাত দিয়ে যাইতেও কি লাগে এই কপালের পয়েন্টটা চাইছিলাম করতাম না করেই ফেলি 2 মিনিটে কপাল যদি খারাপ হয় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপর বেঈমানের কপাল খুলে না হেদায়েতের মালিক কে من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যদি হেদায়েত দেন সে পেয়ে যাবে কোনো পেরেশানি নাই আর যার কপাল বড় খারাপ ওই বান্দা বান্দি হেদায়েত পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না কেমন বেঈমানের ঘরে বেঈমান সেই রাসূলের চেহারা মুবারকের দিকে মায়ার নজরে যদি তাকায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর আস্তে করে বলেন কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী চেহারা দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন রহমতের নবী যেই নবী কদম যেখানে দেন সেখান থেকে মিশকের ঘেরান আসে যেই নবীর কণ্ঠ এত সুন্দর আবু জাহিল্লা সারাদিন নবীর গালি দেয় রাতের বেলা ঘরের কিনারায় চুপ করে থাকে নবীর তেলাওয়াত শুনে কারণ আমার নবীর তেলাওয়াতে এত মজা এইরকম কোরআনের আওয়াজের মতো মজার কোনো আওয়াজ নাই এই যে সমস্যা আমার আগে হযরত বলে গেলেন না কোরআনের আমি 2 মিনিট যতটুকু শুনলাম যে কোরআন নিয়ে মর্যাদার বয়ান করছেন কোরআন তেলাওয়াত নাই চাইলে মোবাইলে তো তেলাওয়াত শোনা যায় শুনে না মুসলমানের ঘরে কোরআন নাই যাদের ঘরে আছে 20 বছর কোরআন পড়ে আছে খুলে দেখলো না ভিতরটা কেমন চিন্তা করছে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ কোরআন বুকে লাগান কলিজা ঠান্ডা হয়ে যাবে এটা একটা চুম্বক এটা আওয়াজ শুনবেন মজা এটা দিকে তাকাইবেন খুব মজা কি ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা
الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال است قدیم رحمت النبی برکت النبی আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম কেমন বড় কৃষ্ণ বেঈমান ওই নবীকে একবার দেখলি জাহান্নামের আগুন হারাম কিন্তু ওই নবীকে এক নজর না দীর্ঘ 13 বছর দেখলো বয়ান শুনলো একই প্লেটে দুজনে খাইয়াও কালেমা কপালে আসে নাই বড় আজীবন নবীর বিরোধিতাই করে কবরে গেল এমন বড় বেঈমানের নাম আপনারা জানেননি কি নাম এর নাম কপাল এর নাম কি গারবা সূরাত আদমি সাবুদে আহমদ কো চাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা কর গুনা পরশত হি জামাস 13 বছর বয়ান শুনলো একই দস্তারখানে খাইলো বয়ান শুনলো কাছে বসে দেখলো তারপর কালেমা কপালে অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কয় বছরে 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে তরবারিটা ফালায় ডাক দিয়া চোখের পানি ছেড়ে বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমা পড়ায় আমাকে মুসলমান করে দেন নবীকে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে এমন কপালওয়ালার নাম কি বলেন না কেন এর নাম কপাল রহমতের নবী এমন একটা তাওয়াজ্জু দিয়েছেন ওমরের এত পাওয়ার বেড়ে গেল এখন ওমর যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আসে না এর নাম কি কপাল কপাল বুঝেন বুঝেন বহুদিন ধরে এখানে বয়ান হবে প্রচারণা চলছে অনেক দিন ধরে অনেকে আসতে চেয়েও পায় নাই এমন কপালওয়ালা আছে না নেই আরেক দল আছে ঠিক কিন্তু বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই এরা দোকান করে ঘুরে গল্প করে করে তাজা তাজা কবিরা গুণা করে এমন কেউ কপালওয়ালা নাই আরেকদম প্যান্ডেলে বসে ঠিক তাদের কপালটাও সুবিধা না বলে কেন বলে মোবাইলটা সামনে রেখে কলবের দরজাটা বন্ধ করে রাখছে যত বয়ান মোবাইলে ঢুকে কলবে ঢুকে না কি আমার বলার দায়িত্ব আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়েতের
মালিককে। আর দল মোবাইল সারা বইয়েই বয়ান শুনে কিন্তু আর কপালটাও সুবিধা কিনা টের পাবো মোনাজাতের সময়। দীর্ঘ টাইম বয়ান শুনবে, মোনাজাতের আগে নাই। কেন আমি বুজুর্গ হয়ে গেছি, গুনাহ নাই, দোয়াও নাই। কপাল বলেন তো, এতগুলো মানুষ এক জায়গায় করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন? আজকে সুযোগ কে দিচ্ছেন? এই সুযোগটা পেয়ে কি মা বাবার হক নাই? দোয়া পায় না মা বাবা? এত সুন্দর সুযোগ হারায় যাবেন, এই কপাল পোড়া কেন আপনি? अल्लाह हिदायत दान करो। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। दुनिया সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে? কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আমার মা আজ আছে, কাল থাকবেন না, বাবাও থাকবেন না, টাকাও থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। একদিন মরণ যখন হবে, আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কে সাথে যাবে না। আমার ডানে বামের বন্ধুটাও মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নেই, ঠিক নেই? আমার আল্লাহ বলেন, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, তোরে ছাড়িয়ে যে আমি আর একদিকে নজর দিব, বরং আমি আল্লাহ তোরে এমন আদর করে বানাইছি, এমন মায়া করে কোন প্রাণী আমি বানাই নাই। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে দিয়া, তোর মাও জানে তুই গর্ভে আছো, বাবাও জানে। মা বাবা জানার পরে একটু পেরেশানিও করে না যে আমার সন্তান আসতেছে, দুনিয়ায় কি খাবে, খানাটা রেডি করি। আল্লাহ কয়, আমার কাছেও দোয়া করে নাই যে মা বাবা ও আল্লাহ আমার সন্তান পাঠাও, তুমি রিজিক আগে দাও। বরং আমি আল্লাহ কেমন তোর মা বাবা চাওয়ার আগে, বলার আগে আমি আল্লাহ তোর জন্য খানার ব্যবস্থা করে রেখেছি, তুই দুনিয়াতে যায় যেন খানা কষ্টে মরিয়া না যাও। এমন খানার আয়োজন করেছি, দুনিয়ার কেউ এমন খানা প্রিয় ভাবে দিতে পারে না। একটা বাচ্চাকে মা সুজি পাকায় খাওয়ায়, ওই সুজি পাকাইতে গেলে চিনি লাগবে, লবণ লাগবে, দুধ লাগবে, পানি লাগবে, আগুনে গরম করে আবার ফ্যানের বাতাস
দিয়া ঠান্ডা করিয়া 2-3 চামচ বাচ্চাকে দেয়, তারপরে ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে মা সুজি ফালায় দেয়, বলে এই সুজি বাচ্চার পেটে গেলে নষ্ট হবে, দেওয়া যাবে না। আল্লাহ বলেন এমন তোর খানা আমি বানাইছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোর জন্য মায়া করিয়া মায়ের স্তনে যে দুধের আয়োজন করলাম, এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, ওখানে চিনিও লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, ওখানে কোনো আগুন লাগবে না, ঠান্ডা করার কোনো ফ্যানও লাগবে না। এমন দুধের আয়োজন করেছি বান্দা তুই 1 ঘন্টা 2 ঘন্টা না, 2 বছর পর্যন্ত দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। तेरे कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाली तू ही मेरा निगाहदार। अल्लाह ताआला बोलेन रे गोलाम, দুনিয়াতে এসে তুই তোর মাকে ডাকবি, দূরের কথা ছিল না তোর মাকে, তুই তোর বাবাকে আপু বলে ডাকবি, দূরের কথা ছিলই না তোর বাবাকে। এখন তোর পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারতাম মুখ খানা দাও। আমি আল্লাহ তোরে একটা পুঁজি দিছি, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগলো তুই কান্না কর, ঘুমে ধরছে সেখানেও কান্না, তোর বাথরুমের ব্যাগ হইছে সেখানেও তুই কান্না করো। মাকে বলতে পারো না আম্মু তাড়াতাড়ি আমারে বাথরুমে নাও, গরম লাগে পাখার বাতাস দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও, বাচ্চা তোর বুঝি শুধু কান্নার আওয়াজ।